আমি আমার ড্রয়িং রুমের ভিডিও শেয়ার করলে সবচেয়ে বেশি যে প্রশ্নটা পাই, আপু তুমি তোমার সোফাটা কোথা থেকে নিয়েছো, সোফাটা কোন ব্র্যান্ডের, বা সোফার ডিটেলস ভিডিও শেয়ার করো। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আমার এই ড্রয়িং রুমের পুরো একটা ডিটেলস ভিডিও শেয়ার করি, যেন একটা ভিডিওর মাধ্যমে তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাও। এটা ছিল ঠিক 1 বছর আগের ভিডিও, যখন আমরা এই বাসায় প্রথম উঠেছিলাম। আর তখন কিন্তু আমাদের কোনো সোফা ছিল না, একদমই অল্প কিছু ফার্নিচার নিয়ে আমরা এই বাসাতে উঠেছিলাম। আর এটা হচ্ছে ঠিক 1 বছর পরের ভিডিও, যখন আমি আমার এই ড্রয়িং রুমটাকে একদম মনের মতো করে সাজিয়েছিলাম। সত্যি বলতে আমার মনে হয় কি, সংসার জিনিসটা একটু একটু করে গোছাতে পারার মধ্যে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা মায়া কাজ করে। তাছাড়া একটা বাসায় ঢোকার পর ড্রয়িং রুমটাই যেহেতু থাকে ফার্স্ট ইমপ্রেশন, তাই আমরা চাচ্ছিলাম যে এই সোফাটা একটু ভেবেচিন্তে সময় নিয়ে কিনতে। আমাদের এই সোফাটা মেইনলি রিগাল ইন্সপায়ার্ড একটা ডিজাইন ছিল, যেটা আমরা রিগালে দেখেছিলাম অ্যান্ড পরে অন্য একটা ফার্নিচারের দোকান থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিলাম। রিগালে আমাদের ডিজাইনটা খুব পছন্দ হলেও প্রবলেম হয়েছিল যে ওদের ডিজাইনটা ছিল এল প্যাটার্নের, যেটা আমাদের লিভিং এরিয়ার স্পেসটা কভার করতো না। আমাদের স্পেসটা আরেকটু ছোট ছিল, কিন্তু ওদের ওখানে আবার কাস্টমাইজ করার কোনো অপশনও ছিল না, ওরা জাস্ট ফেব্রিক চেঞ্জ করে দিবে এটাই বলছিল। তাই পরে আমাদের আসলে আর রিগাল থেকে না হয়নি, আমরা এই ডিজাইনটা মিরপুর শেওড়াপাড়ার হোমল্যান্ড ফার্নিচারে দেখিয়েছিলাম। ওরা বলেছিল আমরা যেভাবে কাস্টমাইজ করতে চাই ওরা ঠিক সেভাবেই বানিয়ে দিতে পারবে। রিগালের ওই ডিজাইনটাকে অনেকটাই সিমিলার রেখে আমরা এল প্যাটার্ন না করে পুরো সোফাটাকে 3 and 2 সিটার করে নিয়েছিলাম। সোফার কালারের সাথে ম্যাচ রেখে ব্যাক সাইডের জন্য আমরা ফ্লোরাল প্রিন্টের কন্ট্রাস্টের পিলো নিয়েছিলাম। আমি আসলে দুইটা অপশনই রেখেছি, আমার যখন মন চায় আমি এই বড় পিলোগুলো ইউজ করি, আবার যখন ইচ্ছে হয় আমি ছোট সাইজের পিলোগুলোও ইউজ করে থাকি। এর জন্য আমি আমার লিভিং এরিয়াটাকে এক এক সময় এক একভাবে সাজাতে পারি, যেটা আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশনের জায়গা। এই ছিল পুরো সোফার পার্ট। এখন বলছি আমাদের টি টেবিল আর টিভি ট্রলির কথা। এটা কিন্তু আমরা রিগাল থেকেই নিয়েছিলাম। সত্যি কথা বলতে আমরা হোমল্যান্ড ফার্নিচারে অর্ডার করে আসছিলাম ঠিকই, কিন্তু আমরা কনফিউশনে ছিলাম যে ওরা কি সেম টু সেম রিগালের কালারটা আনতে পারবে কিনা, কারণ রিগালের কালারটা আনা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট। বাট যখন আমরা এটা ডেলিভারি পেলাম তখন 100% স্যাটিসফাইড ছিলাম অ্যান্ড দে জাস্ট নেইলড ইট। ফাইনালি বলছি আমার ড্রয়িং রুমের এই কর্নারটার কথা। এই কর্নারটা তো তোমরা অনেকেই চিনো যারা আমার পেজে পুরাতন ফলোয়ার্স। আমার যখন সোফা ছিল না তখন এই কর্নারটাতেই আমি লং মিররের সেটআপটা করেছিলাম। তো এই ছিল আমার পুরো ড্রয়িং রুমের ভিডিও। তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। मुझको घर मिला।